সম্মানিত দ্বীনি ভাই বোন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত আদেশ করেছিলেন কথাটি ঠিক নয়, বরং সহিহ হাদিসে বোঝা যায় তিনি 11 রাকাতই আদেশ করেছিলেন। সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারা উমারও উবাই ইবনে কাব আত-তামিম আদ-দারিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে আর তামিম দারিকে আদেশ করেছিলেন আন ইয়াকুমা লিন-নাসে রামাদানা ফি রামাদানা বে-11 রাকা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে আর তামিম দারিকে রমজান মাসে 11 রাকাত সালাত আদায়ের জন্যই আদেশ করেছিলেন। হাদিস সহিহ। সাহাবীগণ বলেন যে একরাউল কারি বিল মিন, শতাধিক আয়াত সম্পূর্ণ সূরাগুলি কারি সাহেব পড়তেন। আমরা ক্লান্ত হয়ে না তামেদো আলাল আসা, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠিতে হেলান দিয়ে দাঁড়াতাম। অমা কুন্না নানসারেফ ইল্লা বাদা ফরইল ফাজর, আমাদের এই 8 রাকাত সালাত শেষ হতে ফজর হয়ে আসতো। হাদিস সহিহ। কি সিদ্ধান্ত আপনার আমার? সম্মানিত দ্বীনি ভাই বোন, থাকলো 20 রাকাত, মর্মে হাদিসটি জালজয়ী। যারা ভারতের বড় বিদ্বান, যাদেরকে ভারতীয় বিদ্বানগণ আকাবের বলেন, যেমন হোসাইন আহমদ মাদানী, যেমন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তারাও 20 রাকাতের হাদিসকে জয়ীফ ও জাল বলেন যে উমর আদেশ করেছিলেন গ্রহণীয় বর্ণনা ছাড়াই। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা পৃথিবীর বাঙালি, পৃথিবীর দ্বীনি ভাই বোনকে গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুন্দর করে 11 রাকাত 8 রাকাত সালাত আদায়ের জন্যই অনুরোধ জানাচ্ছি। জালজয়ী হাদিস বা উমর বলেছেন এমন কথার উপরে আমল না করা থেকে বিরত থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি। তবে ইমাম মালিক সহ যারা আরো কিছু বলেছেন, তারা বলেছেন এই হাদিস নয়, 20-এর হাদিস নয়, তারা বলেছেন যে রাসূলের পক্ষ থেকে হাদিস আছে সলাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে যে যা পারে। তখন ইমাম মালিক বলেছেন তা হোক না কেন 40 রাকাত, 2 করে পড়তেই থাকবে। হ্যাঁ, 2 করে পড়তেই থাকবে, এ কথা তো ঠিক, কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তা 11। অতএব ভালোভাবে সুন্দর করে 11 রাকাত সালাত আদার জন্যই আমাদের পক্ষ থেকে সকল দ্বীনি ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ রইল। লাইলাতুল কাদর আমরা কি দিয়ে বুঝবো যে এইটা লাইলাতুল কাদর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাও লাইলাতুল কাদরে ফিল বিতরে মিনাল আওয়াখিরে মিন রমাজান, তোমরা রমাজানের শেষ দশকে লাইলাতুল কাদর খুঁজো বিজোড় রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু মা লা ইয়াজতাহিদু ফি গায়রি, আল্লাহর নবী রমাজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশর, যখন রমাজানের শেষ দশক আসতো, সাদ্দা মিজারাহু, তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে প্রস্তুতি নিতেন। ও আহিয়া লাইলাহু, রাতে জেগে থাকতেন। ও আইকাদা আহলাহু, পরিবারকে জাগাতেন। এইভাবে তিনি রমজান মাসকে, শেষের দশককে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন, সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা বললাম, আর আইতা, আল্লাহর নবী আপনি কি মনে করেন? ইন আলিম তো আইয়ু লাইলাতিন লাইলাতুল কাদরে, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদর কোনটি, মা কুলু ফিহা, তাতে আমি কি বলবো? তখন আল্লাহর নবী বললেন, কুলি, তখন তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন
তহিবুল আফওয়া ফাফু আননি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তো আমাকে ক্ষমা করো, আমিও ক্ষমা চাচ্ছি। এই দোয়া পড়বে, অতীব গুরুত্বপূর্ণ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা লাইলাতুল কদর বুঝবো কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন সামাহাতুন তালকাতুন লা হারাতুন আলা বারেদা। লাইলাতুল কদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। লাইলাতুল কদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। তুসবিহ শামসুহা, সেই দিন সূর্য উঠবে। সাবিহাতুহা যায়ফা হামরা, সূর্যের আলো হবে শক্তিবিহীন, কম, তাপ থাকবে না তেমন, তাপ মুক্ত হয়ে সকাল হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের পরিচয় দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি নিজে লাইলাতুল কদরকে দেখেছি। ফা উনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হিয়া ফিল আশরিল আওয়াখিরে, তবে সেইটা রমজানের শেষ দশকে হবে। লায়ালিহা, শেষ দশকের রাতে হবে, তবে সেটা শেষ দশকে রাতে হবে। লাইলাতুন তালকাতুন, লাইলাতুন তালকাতুন, রাত হবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ। কান্না ফিহা কামারান, মনে হবে যেন চন্দ্র উঠেছে, ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে। লা ইয়াখরুজু শায়তানুহা হাত্তা হাত্তা এদাও ফাজরুহা, সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না, শয়তান তার স্বস্থান থেকে বের হবে না। রাত হবে অতীব মর্যাদাপূর্ণ, পরিষ্কার, স্বচ্ছ, মনে হবে যেন চন্দ্র উঠে আছে, উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ পাবে না, এই কথা বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি লাইলাতুল কদর দেখেছি। ওয়া ইন্নী নুসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার মনে নাই। ওয়া ইন্নাহা ফিল আশরিল আওয়াখির, তবে অবশ্যই সেটা রমজানের শেষ দশকে হবে। ইন্নী রাআইতু, আমি লাইলাতুল কদর দেখেছি। ওয়া কান্নী আসজুদু ফি তিনিন ওয়া মাইন, আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদা করছি। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন, আমি লাইলাতুল কদর দেখেছি, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি যেন সিজদা করছি কাদা পানির মধ্যে। এরপরে সাহাবী বলছেন, কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল। সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে পানি হলে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে, আসমানিদের ঘরের মতো, যা আপনাদের অবগতিতে আছে। বাহিরে যা পড়ে ভিতরেও তাই পড়ে। এরপরে তিনি বলছেন, মা নারা ফিস সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি। ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘখণ্ড আসলো। ফাউমতিরনা, বেশ বৃষ্টি হয়ে গেল। ফাসাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করলেন। ফারাইতু আসারা তিন ওয়াল মায়া আলা জাবহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পানি কাদার চিহ্ন সেই দিন রাসূলের কপালে দেখেছি। সেই দিন ছিল ফি সুবহে 21 রাতের সকাল, সেদিন ছিল 21 রমজানের সকাল। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত লাইলাতুল কদরের চিহ্ন বলছিলাম, তা হবে সকালটা একেবারেই আলো, সূর্য উঠবে তবে তাপবিহীন, শক্তিবিহীন।
রাত থাকবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, নিঝুম, এমনটাও হতে পারে, যা মেঘ বৃষ্টির কথা বোঝা যায়। বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। যাকাতুল ফিতর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন শাইর ওয়া সাআন মিন তামর। 100 জব, 100 খেজুর, আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীরে ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা। দাস, দাসী, স্বাধীন পুরুষ নারী, ছোট বড় সকল মুসলমানের ওপরে ফেতরা ফরজ। ফকির মিসকিন যা আছে সবকেই ফেতরা দিতে হবে, জরুরি। ও জমা দেখ, তারপরে তাকে বেশি দেওয়া হবে, সেটা ভিন্ন কথা। দাস দাসী পুরুষ নারী সকলের প্রতি ফেতরা ফরজ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ইলা কাবলা খরুজিন নাস ইলা সালাত। এবং মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করে দিয়ে যেতে হবে, এই আদেশ তিনি করেন। সম্মানিত দিনী ভাই বোন, 5-10 বছর 20 বছর আগে আপনাদের পিতা দাদারা যে মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতেন, এটাই ঠিক। সহিহ হাদিসের ভিত্তিতে 1 দিন বা 2 দিন আগে দেওয়া যায়, যা আব্দুল্লাহ ইবনে উমরের বিবরণে বোঝা যায়। ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে, অবশ্যই 15 রমজান থেকে শুরু হবে, এসব কথা ঠিক নয়। 27 রমজান 25 রমজান শুরু হবে, এই কথা ঠিক নয়। ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে, এ কথাই ঠিক।